আজকে আবার নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে কোনো মাছ মাংস ডিম নয়, আজকে মাশরুমের একটা সুন্দর ও টেস্টি রেসিপি শেয়ার করব। বানিয়েছিলাম মাশরুম মশলা, কিভাবে বানিয়েছি সেটাই আজকে শেয়ার করছি। প্রথমে এক প্যাকেট বাটন মাশরুম নিয়ে নিয়েছি, তারপর ভালো করে সেটাকে একটু খোসাগুলো উঠিয়ে নিয়েছি, একটু কালো কালো হয়ে গেছিলো যেহেতু, তাই তারপরে সেটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপর টুকরো টুকরো করে কেটে নিলাম, তারপর সেটা সাইডে রেখে দিলাম। আমি একটা মাশরুম 4 পিস করে করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এটাকে আরও ছোট ছোট পিস করে কেটে নিতে পারো। দেখতেই পাচ্ছ মাশরুমগুলো কাটা হয়ে গেছে। এবার একটা মশলা তৈরি করে নেব। 3 টেবিল চামচ টক দই একটা বাটিতে নিয়ে নিলাম, তার মধ্যে বেশ কিছু মশলা দিয়ে দিলাম। সামান্য একটু কসুরি মেথি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু বেসনও আমি এর মধ্যে দিয়েছি। তারপর ভালো করে দানা না থেকে এভাবে ফেটিয়ে রেখে দিলাম। একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়েছি। তারপর ভালো করে পেস্ট করে নিলাম। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য বাটার গরম করে তার মধ্যে কেটে রাখা মাশরুমগুলো ভালো করে সতে করে নিলাম ঢাকা দিয়ে, যাতে একটু সেদ্ধ হয়ে যায়। তারপর সেটা সাইডে রেখে দিলাম। এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তাতে গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু লাল করে ভেজে নিলাম। তারপর সামান্য একটু থেতো করা রসুন দিয়ে ভালো করে আবারও ভেজে নিলাম। রসুনের গন্ধটা চলে গেলে তার মধ্যে যে মশলার পেস্টটা পেঁয়াজের তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ভালো করে মশলাটা কষিয়ে নেব, একদম তেল ছেড়ে আসবে এরকম কষিয়ে নিতে হবে। এরপর টক দইটা যে তৈরি করেছিলাম মিশ্রণটা, সেটা এর মধ্যে ঢেলে দেবো। তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব। এটাও আস্তে আস্তে কষাতে হবে, একদম তেল ছেড়ে দিয়েছে। এবার যে মাশরুমটা আমি সতে করে রেখেছিলাম বাটারে, সেটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে মাশরুমটার মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায়। মাশরুমটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু বাটার। ব্যাস তৈরি হয়ে গেল হেলদি এবং টেস্টি মাশরুম মশলা। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। রাতের ডিনারের জন্য একটা পারফেক্ট রেসিপি অবশ্যই একবার তোমরা ট্রাই করে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। টাটা।